وقال تعالى ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا تجارة ولا هامة ولا صفر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله মহান রব্বুল আলামিন অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমাবাদী মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমানে 1446 হিজরি সফর মাস চলছে। সফর মাসটা আরো আগে শুরু হয়েছে। তো এই সফর মাসকে কেন্দ্র করে আগেকার যুগে প্রাচীনকালে একটা শিরকি রসুম রেওয়াজ কথাবার্তা ছিল, আর আরেকটা আছে বিদাতি রেওয়াজ, যেটা আমাদের সমাজে দেশে চলতেছে। শিরকি যে রেওয়াজটা ছিল তখনকার সময়ে প্রাচীন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, নবুয়ত পাওয়ার পূর্বে লোকেরা সফর মাসকে অশুভ মনে করত, অমঙ্গল মনে করত। সফর মাসটা হলো অমঙ্গলের মাস, অশুভর মাস, এবং এই মাসে বিবাহ শাদী ভালো কোনো কাজ এগুলা তারা করত না, যেহেতু তারা মনে করতো এই মাসটা অশুভ, এই মাসটা অমঙ্গল, এই জন্য কোনো ভালো কাজ এই মাসে করত। বিশেষ করে বিবাহ শাদী থেকে তারা এই মাসে বিরত থাকতো। মহররম মাস আর সফর মাস, কারণ মহররম মাস তো কারবালার মাস, এই জন্য সুখের মাস, এই জন্য বিরত থাকতো। আর সফর মাসকে অমঙ্গল মনে করে বিরত থাকতো। এটা হলো এই আকীদা পোষণ করা হলো শিরক।
আর আরেকটা যেটা বিদাতি রিওয়াজ আমাদের সমাজে আছে, তা হলো এই সফর মাসের শেষ বুধবার, যেটাকে বলা হয় আখেরি ছাড় সোমবার। আখেরি ছাড় সোমবার অর্থাৎ আখেরি চার সোমবার, চার সোমবার তো বুধবার, আর আখেরি মানে শেষ, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, যেটাকে আমরা আমাদের সমাজ, আমাদের দেশে বলা হয় কি আখেরি ছাড় সোমবার। এটা হলো বিদাতি রিওয়াজ। আখেরি চার সোমবার বলতে ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, এরা আখেরি চার সোমবার এই দিন পালন করা, এই দিন আসলে নির্দিষ্ট কোনো ইবাদত করা, এই দিনে ফুর্তি আমোদ করা, এরকম কোনো কিছুই ছিল না। এগুলা পরবর্তী যুগে আবিষ্কার হয়েছে, যেটা হলো বিদাতি রিওয়াজ। তো সফর মাসকে নিয়ে তখনকার সময়ে তারা যে এই কুফরি শিরকি আকীদা পোষণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটাকে নিষেধ করে দিয়েছে যে কোনো মাসের মধ্যে কোনো অশুভ নাই, কোনো মাসের মধ্যে কোনো অমঙ্গল নাই। সব মাস আল্লাহ, সব মাস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার আগেও লৌহে মাহফুজের মধ্যে 12 মাসকে লিপিবদ্ধ করে রেখেছে। এজন্য সব মাস আল্লাহ, কোনো মাসের মধ্যে কোনো অমঙ্গল নাই, কোনো কুলক্ষণ নাই, কোনো অশুভ নাই, কোনো দিনের মধ্যেও কি নাই, অশুভ নাই কোনো দিনের মধ্যে। এখনো অনেক মানুষ শনি মঙ্গলবারকে অশুভ মনে করে। শনি মানে শনির দশা, শনিবারকে এখন এটা অনেকটা দূর হয়েছে। গ্রাম অঞ্চলে আগে তো মুরব্বী মহিলারা, বিশেষ করে মহিলারা শনিবারে কোথাও যাইতে দিত না, তাকে অশুভ মনে করত। মঙ্গলবারকেও অশুভ মনে করত, অথচ মঙ্গলবার তো নামই মঙ্গল, অথচ এটাকে অমঙ্গল। এগুলা কিছু এখনো আছে, যে কোনো বারকে অশুভ মনে করা, যেমন শনি মঙ্গলবারকে অশুভ মনে করা, কোনো সময়, কোনো ক্ষণ, কোনো অক্তকে অশুভ মনে করা। যেমন দ্বিপ্রহরের সময় ঠিক মাথার উপরে যখন সূর্য আসে, তখন গ্রাম অঞ্চলে আছে যে এই সময় বের হয়ে না, এই সময় এই যে সময় জিন যেগুলো আছে, দুষ্ট জিনরা চলাফেরা করে, আসর করতে পারে, এরকম একটা কুপ্রথা, কুসংস্কার আছে। এজন্য কোনো সময়কেও অশুভ মনে করা যায়, কোনো কালকে অশুভ মনে করা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, লা আদওয়া ওয়ালা তিয়ামাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা নারআ। বুখারী মুসলিমের riwayat। আল্লাহ রাসূল বলেন, লা আদওয়া, ইসলামের মধ্যে সংক্রমণ বা সংক্রমক বলতে কোনো কিছু নাই, ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই। যে এই বেমার সংক্রমণ হয়, এটা সংক্রমক বেমার, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, এটা ছোঁয়াচে বেমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই, সংক্রমণ বলতে কোনো কিছু নাই। অবশ্যই এটা আগেকার যুগে বেশি ছিল, যে মানুষ ছোঁয়াচে, যেমন আগে শুনতাম কলেরা রোগ আসতো, এসে অনেক লোক মারা যেত, তখনকার সময় এটাকে ছোঁয়াচে মনে করা হতো। কিন্তু বিগত আজ থেকে 4-5 বছর আগে এই ছোঁয়াচে এবং সংক্রমণ রোগকে করোনা এসে এটাকে আধুনিকভাবে মানুষের অন্তরের মধ্যে ফেলে দিয়েছে। এতটা মানুষের মধ্যে ছিল না, কিন্তু করোনা রোগ এসে যে ছোঁয়াচে বলতে একটা রোগ আছে, যেমন করোনাকে মনে করা হয়তো সংক্রমক ব্যাধি, ছোঁয়াচে রোগ, এটাকে এই করোনা এসে নতুন ভাবে
আধুনিকভাবে এটাকে আবার অন্তরের মধ্যে দৃঢ় করে দিচ্ছে। অথচ উলামায়ে কেরামরা মসজিদের মিম্বর থেকে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছে যে করোনার মধ্যে কোনো ছোঁয়াচে নাই, এবং উলামায়ে কেরামরা করোনার রোগীকে দাফন করেছেন, গোসল দিয়েছেন, মাঠে ময়দানে এর বিরুদ্ধে লড়াই করেছে। যারা কাফন দাফন করেছে, খবর দিয়েছে, এদের তো কোনো কিছুই হয় না, এরা এখনো বেঁচে আছে। স্পষ্টভাবে মসজিদের মিম্বরেও বলেছে, মাঠে ময়দানে দেখিয়ে দিয়েছেন যে ছোঁয়াচে বলতে কোনো কিছুই নাই। কিন্তু মানুষ ঘর দোয়ার এগুলা লাগিয়ে সরকারিভাবে মানুষকে বের হতে নিষেধ করা হয়েছে, কারণ করোনা ছোঁয়াচে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই, সংক্রমক বলতে কোনো রোগ নাই। সবকিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন, আরাআইতাল বাঈরা ইয়াকুলুল জারদ ফায়ুজরিবুল ইবিলা কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাদোশ নুদোশ হরিণের মতো কিছু এই কি আছে, উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা উটের গুটি রোগ হয়েছে, পাছলা রোগ হয়েছে। এখন এর থেকে বাকি আমার নাদোশ নুদোশ হরিণের মতো এই সমস্ত উটগুলোকে এর কারণে এগুলোর মধ্যে এই রোগটা সংক্রমণ হইতেছে। এক উট থেকে আরেক উটে, এক উট থেকে আরেক উটে, এভাবে আমার উটগুলো মানে রোগে আক্রান্ত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন, তুমি কি বুঝাইতে চাইতেছো? তুমি এটা কি বুঝাইতে চাইতেছো যে তোমার ওই যে রোগওয়ালা উট, যার শরীরের মধ্যে গুটি রোগ দেখা দিয়েছে, এর থেকে বাকিগুলার মধ্যে রোগ সংক্রমণ হইতেছে, এটা মনে করতেছো? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হইতেছে যে আমার ওই উট থেকে বাকিগুলা কি রোগে আক্রান্ত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যালিকাল কদর, বলেন এটা হলো তাকদীর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা পড়ছি না, ওয়াল কদরি খাইরিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা আছে না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে যা ভালো হবে মন্দ হবে এগুলা কার পক্ষ থেকে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো এগুলা তাকদীর, যার তাকদীরে যেটা আছে ওইটাই আল্লাহর পক্ষ থেকে হবে। ভালো তাকদীরে থাকলে ভালোটা হবে, মন্দ থাকলে মন্দটা হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তুমি বলো তো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল বলেন, ফামান আজরাবাল আউয়ালা, তুমি তো বলতেছো তোমার এই গুটিওয়ালা উট থেকে বাকিগুলোর মধ্যে এই গুটি সংক্রমণ হয়েছে, তাহলে প্রথমটার মধ্যে যে গুটি রোগ আসলো কোথা থেকে আসলো এটা আমাকে বলো। এর মধ্যে কে এই রোগটা সংক্রমণ করলো? প্রথম যে উটটা রোগে আক্রান্ত হইল তার মধ্যে যে গুটি রোগ আসলো কোথা থেকে এসেছে? এই সাহাবী ফাবুহিতাল্লাযী কাফার, উনি চুপ হয়ে গেলেন, কি জবাব দিলেন? আল্লাহ রাসূল বলেন, প্রথমটাকে যে রূপ দিয়েছে, যে আল্লাহ রূপ দিয়েছে, বাকিগুলোর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূপ দিয়েছে। এরকম না বিষয়টা যে প্রথমটার মধ্যে থেকে রোগটা কি সংক্রমিত হয়ে বাকিগুলোর মধ্যে কি হয়েছে, রোগে দেখা দিয়েছে, এরকম না বিষয়। যেরকম প্রথমটার মধ্যে রোগ এসেছে আল্লাহর পক্ষ থেকে, বাকিগুলোর মধ্যেও কি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বিশ্বাস করতে হবে। এর বিপরীত বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এর বিপরীত কেউ যদি বলে যে এটা ছোঁয়াচে, এটা সংক্রামক ব্যাধি, ঈমান নষ্ট হবে, এরকম বলা যাবে না। এটা এক ধরনের শিরক। লা আদওয়া, আল্লাহ রাসূল বলেন, ছোঁয়াচে বলতে কোনো কিছুই নাই, ছোঁয়াচে বলতে কোনো কিছুই নাই। এরপর ওয়ালা কিয়া, মঙ্গল অমঙ্গল বলতে কোনো কিছুই নাই, যে অমুক প্রাণীর মধ্যে মঙ্গল, অমুক প্রাণীর মধ্যে অমঙ্গল। যেমন তখনকার যুগে পাখি উড়িয়ে এরা ভাগ্য নির্ধারণ করত। যেমন কিছু কবুতর পাখি আছে, এগুলাকে উড়াইতো, যেমন একটা বিবাহ কাজ করতো অথবা শুভ কোনো কাজ করবে, তো পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করত। যে পাখি উড়ে দিত, ডান দিকে গেলে বলতো যে এটা মঙ্গল, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে।
আর বাম দিকে গেলে মনে করতো এটা অমঙ্গল, এটা করা যাবে না, এটা কি করা যাবে না। বর্তমান যুগে এটা কিন্তু আছে যে কোনো আমাদের দেশের বিভিন্ন মন্ত্রী এমপিরা কোনো ব্রিজ সেতু উদ্বোধন করার জন্য পাখি উড়িয়ে কবুতর উড়িয়ে উদ্বোধন করে, আছে না? কবুতর উড়ান, কবুতর উড়ান, এগুলো অনেক আছে। বুঝাইতে চান যে এটা উড়িয়ে এটাকে উদ্বোধন করা, এটা একটা শুভ মঙ্গলের লক্ষণ, ওই জায়গা থেকে আসছে। এই জাহিলি যুগে এরা পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করত, মঙ্গল অমঙ্গল শুভ অশুভকে নির্ধারণ করত। ডান দিকে গেলে কাজটা করলে শুভ হবে, বাম দিকে গেলে কাজটা করলে অশুভ হবে, অমঙ্গল। এটা এদের মধ্যে একটা কি ছিল? একটা প্রথা ছিল, কুসংস্কার ছিল। এটা হলো আল্লাহ রাসূল বলা টিয়া। কোন বস্তু থেকে মঙ্গল অমঙ্গলে অমঙ্গল নেওয়া যাবে না। আমরা যেমন অনেক আছে আমাদের সমাজে, ঘর থেকে বেরোইছি তো হোঁচট খাইলাম, মানে উষ্টা খাইলাম, আজকে বিপদ আছে, বের হওয়া যাবে না। আজকে কি আছে? যেহেতু ঘর থেকে বাইরে হওয়ার পরেও হোঁচট খেয়েছি, এই জন্য বের হওয়া যাবে না, আজকে অমঙ্গল আছে। ঘর থেকে বাইরে হওয়ার পর একটা পেঁচা দেখলাম, অথবা একটা কাক দেখলাম, একটা কুকুর দেখলাম, না আজকে যাত্রা শুভ হবে না, আজকে বের হওয়া যাবে না। এবার অনেক কিছু, সাপ দেখলাম, যে ঘর থেকে বের হওয়ার পরেই সাপ দেখেছি, আজকে বের হওয়া যাবে না, বের হলে হয়তো আমার কোনো ক্ষতি হইতে পারে, কোনো একটা অমঙ্গল হইতে পারে, এজন্য বের হওয়া যাবে না। এই ধরনের অনেক কিছুই আছে সমাজে, এই ধরনের যা কিছু আছে, যে কোনো বস্তু দেখার পর ওই বস্তু থেকে কি নেওয়া? অমঙ্গল নেওয়া। কি নেওয়া? অমঙ্গল নেওয়া। এটা ইসলাম এটাকে সাপোর্ট করে না, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। কোন বস্তুর মধ্যে মঙ্গল অমঙ্গল নাই। তাহলে তো তুমি মনে করলে এই বস্তুটার মধ্যে অমঙ্গল, তাহলে মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে তোমার আস্থা বিশ্বাস আল্লাহর কাছ থেকে গিয়ে বস্তুর মধ্যে চলে গেল, তাহলে এটা শিরিক হইল কি হইল না? শিরিক হইল, এটা কুফরি হইল। আমি মুখে বলতেছি যে মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আমি ঘর থেকে বাইরে হইলাম, সাপ দেখলাম, কুকুর দেখলাম, পেঁচা দেখলাম, এটা দেখলাম, সেটা দেখলাম, আর মনে করলাম আজকে আমার দেওয়াটা অমঙ্গল। তাহলে আল্লাহর উপরে আস্থা রইল? আল্লাহর উপরে আর বিশ্বাস রইল? আল্লাহর উপরে বিশ্বাস আর আস্থা না করলে, যে মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ, শুভ অশুভর মালিক আল্লাহ, এটা যে আমি যে একটা প্রাণীর মধ্যে সীমাবদ্ধ করে দিলাম, এটা তো শিরিক। এটা কি? এজন্য কোন বস্তু থেকে মঙ্গল অমঙ্গল নেওয়া যাবে না। অনেক সময় রাত্রে কুকুর ডাকলে, পেশা ডাকলে, বিভিন্ন জিনিস ডাকলে মনে করে যে মনে হয় বেমার আসতেছে, কোন রোগ আসতেছে। এটা গ্রাম অঞ্চলে অনেকটা আছে, এগুলা এখনো এগুলা কি করে মনে করে, এটাও শিরিক। এটাও কি? এই ধরনের সব জিনিস কোন বস্তুর থেকে নেওয়া, এটা শিরিক। কারণ আমরা সবাই পড়েছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মন্দ মন্দ ভালো, মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ সবকিছু আল্লাহর পক্ষ। বর্তমানে এই পঞ্জিকা আছে না, এগুলো থেকে আমরা এগুলোর মধ্যে কিছু জিনিস, এগুলো কিন্তু প্রথমে হিন্দুরা বের করেছে, আর হিন্দু থেকে মুসলমানরাও বের করে এই সমস্ত কিছু কিছু জিনিস লিখে দেয় যে আজকে ভ্রমণ হাস্তি নাস্তি কাস্তি, এগুলো লিখে দেয়। এগুলা ঠিক না, এগুলা হিন্দু আনি কথা, এগুলা কি? হিন্দু আনি কথা। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তিয়ারা, ওয়ালা তিয়ারা, কোন বস্তুর মধ্যে মঙ্গল অমঙ্গল নাই। মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ পাক। ওয়ালা হাম, হাম মানে পেঁচা, পেঁচার মধ্যে কোনো অমঙ্গল নাই। আল্লাহ রাসূল এটা কি জন্য বললেন? তখনকার সময়ে যেমন কোনো মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করতো, যেমন খুন করেছে, তখন তখন জাহিলি যুগের লোকেরা মনে করত যে ওই লোকের এই আত্মাটা পেছার রূপ ধারণ করে বাড়ির পাশে এসে এসে বলে আমার রক্তের প্রতিশোধ নেও, আমার রক্তের প্রতিশোধ নেও, এইরকম বলে চিৎকার করতে থাকে। এটা তখনকার জাহিলি যুগের একটা আকীদা, বিশ্বাস, যে ওই লোকের ওই আত্মাটা একটা পাখির রূপ ধারণ করে, পেছার রূপ ধারণ করে বাড়ির পাশে বসে তার আত্মীয়স্বজনকে জানান দেয় যে আমাকে অন্যায়ভাবে মারা হয়েছে, তোমরা আমার রক্তের বদলা নেও, প্রতিশোধ নেও। আচ্ছা বলেন তো, কোন আত্মা মানুষ মারা যাওয়ার পর তার আত্মার দুই স্থান, কয় স্থান? হয়তো ইল্লিন নয়তো সিজ্জিন। যারা ঈমানওয়ালা, যারা বেহেশতের অধিবাসী,
জান্নাতের অধিবাসী, এদের আত্মাকে রাখা হয় কোথায়? ইল্লিনের মধ্যে। আর যারা গুনাহগার দুজখী, এদের আত্মাকে রাখা হয় সিজ্জিনের মধ্যে। এখানেই সব সময় থাকে, কিয়ামত পর্যন্ত এখানেই থাকবে, কোনো আত্মা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। এটা তখনকার জাহিরি যুগে একটা কি ছিল, পেশা নিয়ে একটা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, এই আত্মা কেন এসে আহাজারি করবে? অথচ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার কি মৃত্যু? শহীদী মৃত্যু। যেমন অন্যায়ভাবে একজনকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, তার কোনো দোষ নাই, তাহলে শহীদী মৃত্যু না। যদিও হকিকি শহীদ না, হকিকি শহীদ তো হলো ইসলামের পক্ষে লড়াই করে জিহাদ করে মারা যাওয়া, এটা হলো হকিকি শহীদ। আর কোনো মানুষ যদি অন্যায়ভাবে কি হয়, নিহত হয়, সেও শহীদ। আল্লাহ রাসূল বলেন, হারিকু শহীদুন ওয়াল গারিকু শহীদুন ওয়াল মাকতুলু শহীদুন ওয়া মান কুতিলা ফি মালিহি ফাহুয়া শহীদুন। যে ব্যক্তি পানিতে ডুবে মরল সে শহীদ, যে আগুনে জ্বলে পুড়ে মরল সে শহীদ, যে পেটের ব্যথায় মরল সে শহীদ, সে তার মাল এবং তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে মারা গেল সে শহীদ। এরকম অনেক হুকমি শহীদের কথা আলোচনা করা। তাহলে শহীদের কি মর্যাদা নাই আল্লাহর কাছে? অনেক মর্যাদা। সে তো আরামে আছে তার রূহ নিয়ে, সে এখানে এসে কি জন্য বলবে যে আমার রক্তের প্রতিশোধ দাও, আমার রক্তের প্রতিশোধ দাও? মিশায় হিন্দুয়ানি আকীদা, হিন্দুদের মধ্যে এখনো আত্মা ফিরে আসার আকীদা আছে। আত্মা ফিরে আসার কি আকীদা আছে? তারা বলে যে হিন্দুদের একটা আকীদা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা আবার দুনিয়াতে আসে। কিভাবে আসে? যে সে যদি ভালো হয় স্বর্গে যায়। কোথায় যায়? স্বর্গে যায়। তাহলে তার আত্মা ভালো একটা মানুষের রূপ ধরে ধারণ করে দুনিয়াতে আসে। আর সে যদি নরকে যায়, নরকে দুজকে যায়, তাহলে তার আত্মা কুকুর, বিলাই, শৃগাল, শিয়াল এগুলার রূপ ধারণ করে আসে। এটা কোন আকীদা? হিন্দুয়ানি আকীদা। অনেক জিনরাও কিন্তু এই সমস্ত হিন্দু জিনরা মানুষের আকীদাকে নষ্ট করার জন্য এটা করে। জিনদের মধ্যে হিন্দু নাই, জিনদের মধ্যেও হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। ওই হিন্দু জিনরা মানুষের আকীদা, মুসলমানদের আকীদাকে নষ্ট করার জন্য এরাও অনেক সময়, যেমন এক মহিলার সাথে একটা জিন লাগলো কারো সাথে, তখন বলে আমি অমুকের আত্মা, আমি অমুকের অবৈধ সন্তানের আত্মা। এটা বলে যে অমুক একটা অবৈধ সন্তান জন্ম দিয়েছিল আর এটা পরে মারা গেছে, তার আত্মা। এই হিন্দু জিন মানুষের আত্মাকে, মানুষের আকীদাকে নষ্ট করার জন্য তখন বলে, দেখছো যে অমুক যে ফাঁস লেগে মরেছিল তার আত্মা, অমুক যে বিষ খাইয়া মরছিল তার আত্মা, অমুক যে মরেছিল বিষ খেয়ে, আমি তার আত্মা। অমুক যে ফাঁস লেগে মরেছিল তার আত্মা, অমুকের যে একটা অবৈধ সন্তান হয়েছিল সেটা মারা গেছিল তার আত্মা। এই সমস্ত হিন্দু জিনরা মানুষের সাথে আসর করে এগুলা বলে, কি জন্য বলে? মানুষ মুসলমানদের আকীদাকে নষ্ট করা। কারণ হিন্দুদের আকীদা না যে আত্মাটা আবার কি আসে, দুনিয়ার মধ্যে ফিরে আসে। অথচ সবই আত্মা, জান্নাতি হোক জাহান্নামী হোক, তার জন্য দুইটা স্থান নির্ধারণ করা আছে, কিয়ামত পর্যন্ত ওখানেই থাকবে। যতক্ষণ পর্যন্ত কবর থেকে না উঠবে মানুষ, ততক্ষণ পর্যন্ত ওখানে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা হামাতা, পেছার মধ্যে কোনো কুলক্ষণ নাই, কোনো অমঙ্গল নাই। ওয়ালা সফর, যেটা আমাদের মূল উদ্দেশ্য, সফর মাস। তৎকালীন জাহিলি যুগে সফর মাসকে অশুভ মনে করা হইতো। আল্লাহ রাসূল বলেন, সফর মাস ওইটা আমার মাস, 12টা মাস আমার মাস। এজন্য সফর মাসের মধ্যে কোনো কি নাই, কোনো কুলক্ষণ নাই, অমঙ্গল নাই, অশুভ নাই। যে তোমরা সফর মাস আসলে বিয়ে শাদী করো না, মঙ্গলের কোনো কাজ করো না, অথচ সফর মাস এটা আমার মাস, আমি আল্লাহর মাস, এর মধ্যে কোনো অমঙ্গল নাই, এর মধ্যে কোনো অশুভ নাই, এর মধ্যে কোনো ক্ষতি নাই। আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালা নাওয়া, নাওয়া নাওমুন মানে নক্ষত্র। অনেক সময় আগেকার যুগে যে মোহাম্মদী ফালনামা খাবনামা বলতে কিছু বাজার, এই ফুটপাতের বই পাওয়া যায়, মোহাম্মদী ফালনামা। তো বলে তুমি চোখ মুখে হাত দে, ওখানে তো হাত দে, দিয়ে নক্ষত্রের নাম লেখা আছে, তুমি হাত দিছো অমুক নক্ষত্রে, এই নক্ষত্রের মধ্যে এই কথাগুলো আছে যে তোমার এই এতটা ফালা আছে, এই হবে সেই হবে, অমুক হবে তমুক হবে, এগুলো আছে না? আছে। হাত দিয়ে ভাগ্য নির্ধারণ করে, হাত দেখাইয়াও করতে পারে। এটা অনেকে হাত দেখাইয়া করে, গণককে হাত দেখায়, দেখেন তো আমার কয়টা ছেলে কয়টা মেয়ে,
আমি কয়টা বিবাহ করব, এগুলা আল্লাহ রাসূল বলছেন গণককে হাত দেখানো এটাও শিরিক। এটাও কি? এটাও শিরিক। এজন্য কোন গণককে হাত দেখানো যাবে না। এরা ফালতু কথা বলে, ফালতু কি কথা বলে। এজন্য গণককে হাত দেখিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। কোন নক্ষত্রের মধ্যে, নক্ষত্র থেকে ভাগ্য নির্ধারণ যে অমুক নক্ষত্রের মধ্যে তোমার হাত পড়েছে, এজন্য তোমার জীবনে এইগুলা আছে। এগুলা কি ইসলাম নিষেধ করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন জিনিসের মধ্যে সোম নাই, কুলক্ষণ নাই। যদি থাকতো আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم الشوم في المرأة والدار والفرس, যে কুলক্ষণ আছে মহিলার মধ্যে, কুলক্ষণ আছে বাড়ির মধ্যে, কুলক্ষণ আছে গাড়ির মধ্যে। আল্লাহ রাসূল কি বলেছেন? যে কুলক্ষণ আছে, অমঙ্গল আছে নারীর মধ্যে, অমঙ্গল আছে বাড়ির মধ্যে, অমঙ্গল আছে গাড়ির মধ্যে। আর শুমুফিল মারাতি মানে মহিলার মধ্যে, ওয়াদ দারি বাড়ির মধ্যে, ওয়াল ফারাসি তৎকালীন সময়ে তো বাহন ছিল ঘোড়া। বর্তমান যুগে যে সমস্ত বাহন আছে, যেগুলো আছে কার, লাইটেস, এগুলা গাড়ির মধ্যে। মুহাদ্দিসিন হযরতরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে ইসলামের মধ্যে কোনো কুলক্ষণ নাই, কোনো অশুভ নাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসের মধ্যে গাড়ির মধ্যে অমঙ্গল, বাড়ির মধ্যে অমঙ্গল, গাড়ির মধ্যে অমঙ্গল, এর ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন হযরতরা বলেছেন যে কুলক্ষণ নাই যদি থাকতো, কি বলেছি, কোন জিনিসের মধ্যে অমঙ্গল নাই, কুলক্ষণ নাই, অশুভ নাই, যদি থাকতো তাহলে ওই তিন জিনিসের মধ্যে থাকতো। যদি থাকতো, যদি থাকতো, নাই যদি থাকতো তাহলে ওই তিন জিনিসের মধ্যে থাকতো। কারণ নারী যদি খারাপ হয় তার মধ্যে অমঙ্গল অবশ্যই আছে। অনেক সময় সংসারে আগুন জ্বলবে। বাড়ি যদি ছোটখাটো হয়, একেবারে অপ্রশস্ত হয়, তার মধ্যে থাকতে অনেক সময় আরাম হয় না, অনেক সময় অপ্রশস্ত হওয়ার কারণে আরাম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে বাড়ি ঘর প্রশস্ত হওয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন। এজন্য দোয়া করা, আল্লাহুম্মা 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 ফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি। বলেন আল্লাহুম্মা ফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কি বলেছি? আল্লাহুম্মা ফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এটা ওযুর পরে আমরা দোয়া করি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা, এরপরে একটা দোয়া আছে, হ্যাঁ আল্লাহ আমার শুনে আসছে না, বলতেছি পরে। এরপরে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার বাড়িঘরকে প্রশস্ত করে দাও, আমার রিজিকের মধ্যে তুমি কি করে দাও, বরকত দিয়ে দাও। বারিক লি ফি রিজকি। এই দোয়া কি পড়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি পড়া? এই দোয়াটা পড়া। তো মুহতারাম হাজির, কি বলতেছিলাম যে বাড়ির মধ্যে কোনো কুলক্ষণ নাই, যদি থাকতো তাহলে থাকতো। এই জন্য বাড়ির ঘর প্রশস্ততার দোয়া পড়া। এরপরে বলেছেন গাড়ি যদি, অথবা তখনকার সময়ে তো গুড়ার কথা বলা হয়েছে, যে গুড়া দিয়ে যেহেতু যুদ্ধ করা যাইত, এজন্য আল্লাহ রাসূল বলেন যে গুড়া দিয়ে যুদ্ধ করা যায় না, যে গুড়া দিয়ে চলাফেরা করা যায় না, এই গুড়ার মধ্যে কোনো মঙ্গল নাই, কোনো কি নাই, মঙ্গল নাই। এজন্য এগুলোর মধ্যেও কোনো কুলক্ষণ নাই, নারীর মধ্যেও কোনো কুলক্ষণ নাই, অমঙ্গল নাই, বাড়ির মধ্যেও কোনো অমঙ্গল নাই, এবং গাড়ির মধ্যেও কোনো অমঙ্গল নাই। যদি থাকতো তাহলে এগুলোর মধ্যে কি থাকতো? তাহলে আমরা এই হাদিস থেকে বললাম, বুঝলাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সংক্রামক রোগ বলতে কোনো কিছু নাই, কোনো বস্তুর মধ্যে অমঙ্গল নাই, অশুভ নাই, কোনো পেশার মধ্যে অশুভ নাই, সফর মাসের মধ্যে কোনো অশুভ নাই, কোনো নক্ষত্রের মধ্যে কোনো কি নাই, কোনো অশুভ নাই। কিছু কিছু হাদিস আছে, যেমন এই একটা হাদিস বললাম যে অমঙ্গলের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, তার ব্যাখ্যাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আরেকটা হাদিস এরকম আছে
أن النبي صلى الله عليه وسلم قال فر من المجذوم كما فرارك من الأسد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুষ্ঠ রোগী থেকে তোমরা পলায়ন করো কুষ্ঠ রোগীর দ্বারা কাছেও যাইও না যেরকম মানুষ সিংহ থেকে পলায়ন করে ভয়ে এরকম কুষ্ঠ রোগী থেকে তোমরা কি করো পলায়ন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিল মাজজুম আল্লাহ রাসূল কুষ্ঠ রোগীর হাত ধরেছেন হাত আখাযা বিয়াদিল মাজজুম মানে কুষ্ঠ রোগী আল্লাহ রাসূল কুষ্ঠ রোগীর হাত ধরেছেন কুষ্ঠ রোগ চিনেন কুষ্ঠ রোগীর হাত ধরেছেন ফাওয়াযাআ মা'হু ফিল আসআতি ওয়া ক্বালা কুল সিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি আল্লাহ রাসূল হাত ধরে আল্লাহ রাসূলের প্লেটে বসে দিয়েছেন ওই কুষ্ঠ রোগীকে বলেন খাও আল্লাহর উপর ভরসা করে খাও তুমিও খাও আমিও খাই তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম আল্লাহ রাসূল কুষ্ঠ রোগীর হাত ধরেছেন হাত ধরে তিনি যে প্লেটে খাবার খেয়েছেন ওই প্লেটে কুষ্ঠ রোগীকে নিয়ে খাবার খেয়েছেন এবং বলেছেন তুমি খাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিন্তু এর বিপরীত হাদিসে কি পাইলাম আল্লাহ রাসূল ফিররা মিনাল মাজজুম কামা ফিরারাকা মিনাল আসাদ সিংহ থেকে যেরকম তোমরা পলায়ন করো ভয়ে ধরে এরকম কুষ্ঠ রোগী থেকে পলায়ন তাহলে দুইটা হাদিস বিপরীতমুখী হয়ে গেল না বুঝেন না এই বিষয়টা দুইটা হাদিস কি হয়ে গেল বিপরীতমুখী আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় মানে তাআরুজুল হাদিসান দুইটা হাদিস পরস্পর বিপরীতমুখী হয়ে গেছে এখন যদি দুইটা হাদিস পরস্পর বিপরীতমুখী হয়ে যায় একটাই বলে এরকম আরেকটাই সম্পূর্ণ বিপরীত তাহলে মুহাদ্দিস হযরতরা এর মধ্যে সামঞ্জস্য করে তাআরুজকে দূর করেন সামঞ্জস্য করেন সামঞ্জস্য কি সামঞ্জস্য হলো এটা যে আমাদের সবার কি ঈমান সমান সবার ঈমান সমান সবার ঈমান সমান নয় সবার ঈমানের মধ্যে মজবুতি কি সমান মজবুতিও সমান নয় কারো ঈমানের পার্সেন্টেজ আছে 100 কারো 80 60 50 30 20 10 এরকম আছে এজন্য এটা ঈমানের পার্সেন্টেজ হিসাবে হাদিসে ব্যাখ্যা করা হবে তোমার যদি ঈমান 100 তে 100 থাকে তাহলে কুষ্ঠ রোগীর কাছে যাওয়ার পরও তোমার যদি কুষ্ঠ রোগ হয়ে যায় তবুও বলবেন না তার থেকে কি হয় নাই আমার কাছে সংক্রমণ হয় নাই এটা আল্লাহ আমাকে দিয়েছে এটা বলবে যদি ঈমান পুক্ত থাকে শক্ত থাকে আল্লাহর উপর ভরসা থাকে যদি কুষ্ঠ রোগীর কাছে গিয়ে হয়েও যায় আপনার কুষ্ঠ রোগ তবু কি বলবেন বলবেন না এর কাছ থেকে মানে ছোঁয়াচে হিসাবে আমার কাছে এসেছে সংক্রমিত হয়েছে এটা বলবে না কারণ তার ঈমান 100 মজবুত আছে সে বলবে আল্লাহর পক্ষ থেকে আর যার ঈমানের পার্সেন্টেজ মাত্র 10% হায় হায় এই যে গেছিলাম এই তো আমার সাথে চলে আসছে এই তো কি আল্লাহ রাসূল বলেন তোমার যদি মাত্র পার্সেন্টেজ হিসাবে 5% থাকে আর 10% থাকে তুমি দূরে থাকো এদের কাছে আসিও না ঈমান নষ্ট হয়ে যাবে তোমার কারণ তোমার ঈমান নিগু তোমার ঈমান কি যায় অবস্থা যখন চলে যাবে এর কাছে করোনা রোগীর কাছে গেলাম তো দেখা গেছে এরও করোনা হয়ে গেছে পরের দিন সবাই কি বলেছে দেখছো ওই যে গতকালকে গেছিল করোনা রোগীর কাছে ছোঁয়াচে রোগীর কাছে অনেক সময় আছে না আমরা ওই যে গার মাঝে বিভিন্ন সময় দাল খাসদি এগুলো হয় না এগুলাকে আমরা অনেক সময় ছোঁয়াচে আমরা বলি এটা ছোঁয়াচে তার মধ্যে অনেক শরীরের মধ্যে চর্মরোগ আছে এর কাপড় পরিধান করি এর লঙ্গি পায়জামা এগুলো পরি না তোমারও ডাক্তাররাও এরকম বলে ডাক্তাররাও কি এরা তো ডাক্তার এরা তো ইসলামী জ্ঞানে দেন না এরা তো বলবে কারণ করোনার সময় তো এরাই মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে এরা তো ইসলামী জ্ঞানে দেন নাই তো ডাক্তাররা এরকম বলে কিন্তু ইসলামীরা বলে না ইসলাম বলে হয়ে গেলেও বলবে যার 100% ঈমান আছে সে বলবে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তার কাপড় পরিধান করার কারণে আমার হয় নাই তার লুঙ্গি করার কারণে আমার হয় নাই এটা আল্লাহর পক্ষ থেকে ছিল ওই জন্য হয়েছে আপনারা যারা অনেক পুরাতন তাদের বয়স 80 70 এরকম আপনারা তো হয়তো কলেরা রোগ যে সময় আইতো আগেকার যুগে আপনারা হয়তো দেখছেন যে আমরা শুনেছি যে এক বাড়িতে 3 4 জন 5 জন মানুষ মারা যাইত কলেরা রোগ আসে তো মানুষ কি মনে করতো যে কলেরা মানে মনে হতো একটা জিন ভূত চতুর্দিকে চক্কর দিতেছে তো যাকে ধরবে তাকে কলেরা এটা একটা কুসংস্কার আকীদা ছিল এদের মধ্যে কিন্তু এই দেখা গেছে কি অনেক মুরব্বীরাও বলেছেন দেখা গেছে কি এক ঘরের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিকে সেবা করেছে তার মা তার বাবা তার পরিবারের সবাই কিন্তু এই ঘরের কারো হয় নাই পাশের ঘরের আরেকজনকে ধরে তার সে চলে গেছে দুনিয়ায়
কি প্রমাণ হইল? ছোঁয়াচে, সংক্রমিত ব্যাধি। তাই তার ঘরের মা তাকে ধরছে, তাকে সেবা করছে, পানি খাওয়াইছে, তার বাবা তার ঘরে আছে, তার ভাই বোন তার ঘরে আছে, কাউকে ধরে নাই, ওই 2 পানি পরে আরেকজনকে ধরছে কলেরা। এতে প্রমাণিত হইল ছোঁয়াচে? প্রমাণিত হইল না। না, সংক্রমক ব্যাধি প্রমাণিত হইল না। প্রমাণিত হইত তখন যখন তার ঘর সাফ হয়ে গেছে, বাবাকে ধরছে, এরপর মা মারা গেছে, ঘরের সবাই শেষ, এরপরে গেছে আরেক ঘরে। তখন না বলতেন ছোঁয়াচে, তখন না বলতেন এটা সংক্রমিত সংক্রমক ব্যাধি। তারপরে একজন মারা গেল আর কেউ মারা গেল না, আরেক বাড়িতে গিয়ে ধরলো, এটা সংক্রমক ব্যাধি হইল কিভাবে, এটা ছোঁয়াচে হইল কিভাবে? বুঝার বিষয়। এই জন্য আল্লাহ রসুল বলেন, তুমি তোমার ইমান যখন নিবু নিবু অবস্থায়, এই জন্য তুমি বেঁচে থাকো। তুমি কি দেখো, তুমি যাইও না, কারণ গেলে যখন হইব তোমার, তখন তুমি তো বলবে যে ওই যে গেছিলাম, আমাকে করছি। কারণ ইমান দেখি দুর্বল, ইমানের মধ্যে পার্সেন্টেজের হার কম। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তুমি বেঁচে থাকো। তুমি সিংহকে যেরকম ভয় করো, ওই ব্যক্তিকে এরকম ভয় করো, কারণ তুমি যদি যাও তোমার ইমান নষ্ট হয়ে যাবে। বুঝছেন হাদিসের দয়াটার বিশ্লেষণ? তো মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানে অমঙ্গল, অশুভ সবগুলোকে ইসলাম পুরোটাকে সাপোর্ট করে না। আমরা সবাই মনে করব যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা ভালো হোক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মঙ্গল হোক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বরং ইসলাম বলেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা কোন বস্তু থেকে অমঙ্গল নিও না, মঙ্গল নেও। কি নেও? মঙ্গল নেও। হ্যাঁ, যদি ঘর থেকে বাইরে হয়েছেন, অপছন্দনীয় কোনো জিনিস আপনার সামনে পড়ছে, তাহলে এখানে অশুভ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, মারা চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা প্রয়োজন কয়টা দোয়া পারি? যে কোনো জিনিসের অমঙ্গল থেকে বাঁচার জন্য, কোন জিনিসের অপছন্দনীয় বস্তু থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল জায়গায় জায়গায় দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া আপনি পড়েন না, পড়বেন না, দোয়া মুখস্থ করেন না, জানেন, আমরা অনেকে জানি না। এই দোয়াগুলো যদি আমরা জায়গায় জায়গায় পড়ি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে খায়রিয়ত আসবে, মঙ্গল আসবে। অমঙ্গল আমাকে স্পর্শ করবে না, আল্লাহর পক্ষ থেকে অমঙ্গল আসবে না আমার। আল্লাহর পক্ষ থেকে অমঙ্গল আসার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহর পক্ষ থেকে যাতে অমঙ্গল আমার প্রতি না আসে, কি করতে হবে? বলেন না, দোয়া করতে হবে। এই জন্য জায়গায় জায়গায় দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আপনি যখন সকাল সন্ধ্যা পড়েন না, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অমঙ্গল আসবে না। আপনি অমঙ্গল খুঁজতেছেন বস্তুর মধ্যে, আপনি দোয়া পড়েন, সকাল সন্ধ্যা দোয়া পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহর পক্ষ থেকে অমঙ্গল ইনশাআল্লাহ আসবে না। আপনি পড়েন যে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাকা ওয়ালা তায়রা ইল্লা তায়রাকা লা ইলাহা ইল্লা আনতা। যেমন আপনি একটা দুঃস্বপ্ন দেখছেন, দেখে হঠাৎ করে ভয়ে উঠছেন, তখন আপনি কি করবেন? উঠে বসবেন, বসে বাম দিকে করট ফিরে 3 বার থুতু ফেলাইবেন, এরপরে দোয়া পড়বেন, কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাকা ওয়ালা তায়রা ইল্লা তায়রাকা লা ইলাহা গায়রুকা। আমরা প্রয়োজনে জানি এই দোয়াটা। এখন যে আমি দুঃস্বপ্ন দেখলাম, এখন যদি আমি এই দোয়া না পড়ি, তাহলে তো অমঙ্গল আসবেই আমার কাছে, আল্লাহর পক্ষ থেকে অমঙ্গল আসবে। এই দোয়ার কারণে আপনার এই অমঙ্গলটা চলে যাবে। আপনি যখন দুঃস্বপ্ন দেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার থুতু ফেলাইবেন আর এই দোয়াটা পড়বেন, তখন এই যে দুঃস্বপ্নের মধ্যে যে অমঙ্গলটা ছিল, আল্লাহর পক্ষ থেকে আসার কথা ছিল, এটা আল্লাহ দূর করে দিবেন। যে দূর হয় কিসের দ্বারা? দোয়ার দ্বারা। এরপরে আমি ঘর থেকে বাইর হইলাম, কথা বলতে বলতে, ঘর থেকে বাইর হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বলেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা ঘর থেকে বাইর হওয়ার জন্য কয়জন এই দোয়া পড়ি? আজকে যে জুমার সময় বের হয়ে আসলাম, কয়জন দোয়া পড়ছি আপনারা মনে মনে হিসাব করেন তো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা, এটা কোন সময় পড়বেন? ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, তখন বাইরে বের হওয়ার পরে আপনি নিরাপদ থাকবেন, কোন শর অমঙ্গল আপনাকে
কাছে আসবে না, আল্লাহ এটাকে দূর করে রাখবে। এরপরে আমরা নতুন কাপড় পরিধান করি। কাপড়ের মধ্যে অনেক সময় থাকে, আপনি যে কাপড়টা পরিধান করতেছেন আপনি ঘুরে ঝুলাইয়া রাখছেন, একটা কোনো কি দংশনকারী কোনো বস্তু তো থাকতে পারে তার মধ্যে, যেমন ছেলা, এগুলা বিষাক্ত কোনো প্রাণী উঠে বসে রয়েছে। এজন্য কাপড় পরিধান করার জন্য, নতুন কাপড় বিশেষ করে পরিধান করার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, বলে কি মা ওয়ারিয়া, বলেন না, বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি, তো কয়জন জানি নতুন কাপড় পরিধান করলাম মানে আমি যদি না আমার বাচ্চাকে পড়াই, তখন আমি নিজে পরে পরে এটা পড়াইয়া দিব, তার মুখে উচ্চারণ করাইয়া দিব, বলে বাবা বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, এটাকে পড়াই। তখন এই কাপড়ের মধ্যে কোনো জিনিস লেগে থেকে কোনো পতঙ্গ, কীট পতঙ্গ, দংশনকারী কোনো বস্তু তাকে কোনো সময় আর দংশন করবে না, যেটার ভিতরে আশ্রয় নিয়ে আর পড়ানোর পর তাকে দংশন করবে। তাহলে অমঙ্গল তো দোয়া না পড়া কারণে আসতেছে আল্লাহর পক্ষ থেকে। আপনি আমি কয়টা দোয়া জানি, এজন্য এই দোয়াগুলা পড়া। আমি যখন সকালে ফজরের নামাজের পরে আমি বাইরে এলাম, সূরা ইয়াসিন তিলাওয়াত করব, ফজরের নামাজ তো আর পড়াই হয় না, তো কি দোয়া কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু, এটা সকালে পড়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু। এই দিন আপনারা কোনো অমঙ্গল হবে না, আল্লাহর পক্ষ থেকে আশার থাকলে আল্লাহ দূর করে দিবে। এই দোয়াটা সকালে কি করা, পড়া। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি ওয়া খায়রা মা বা'দাহু ওয়া আউযু বিকা মিন শাররি হাযাল ইয়াউমি ওয়া শাররি মা বা'দাহু, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াউমি ওয়া খায়রা মা বা'দাহু ওয়া আউযু বিকা মিন শাররি হাযাল ইয়াউমি ওয়া শাররি মা বা'দাহু। এই দিন আপনার ইনশাআল্লাহ কোনো অমঙ্গল হবে না। এইভাবে আমরা কি, যেমন একজন হাসি দিল, হাসির জবাবে আলহামদুলিল্লাহ, এরপরে কি বললা, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, যে আল্লাহ তোমাকে হেদায়েত দেন, তোমার অবস্থাকে আল্লাহ ভালো করে দেন। এটা দোয়া না, দোয়া, এটা তো আমি পড়তেছি না, কি করতেছি না, পড়তেছি না। এরপরে কোন বৃষ্টি আসলো, বৃষ্টির মধ্যে অমঙ্গল থাকতে পারে না, অনেক সময় ঝড় তুফান এগুলা এসে ঘর দুয়ার এগুলা ভেঙে দিয়ে যায়। এজন্য আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, একবারে সংক্ষিপ্ত কি বলেছি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এটা পড়া। এজন্য বৃষ্টি ঝড় তুফান থেকে কোনো ক্ষতি হবে না যদি আমরা পড়ি। এরপরে গাড়িতে উঠলাম, গাড়ি আসলো, খাড়া করেন, টাস করে উঠে পড়লাম, এটা তো অ্যাক্সিডেন্ট করবে, কি করবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ যদি অ্যাক্সিডেন্টে আপনার মউত লেখা থাকে, এটা একটা প্রশ্ন, মউত লেখা থাকে, তাহলে এদিনকে আপনার, এদিনকার সময় আপনাকে এই দোয়া ভুলিয়ে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। যেমন আপনার তো যদি লেখা আছে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এদিন আপনি হাজার আমল যদিও থাকে সেদিন আপনি পড়বেন না, ভুলে যাবেন, অগত্যা ভুলে যাবেন, আর অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে। এজন্য পড়া। আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পড়ে কি গাড়ির মধ্যে উঠা, ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না যদি আল্লাহর মনসা হয়। এরপরে নৌকায় উঠতেছি, দোয়া পড়ো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, নৌজাহান, নৌকা এগুলোর মধ্যে, এবং ঝড় তুফান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি, এর দ্বারা ও ঝড় তুফানের কি দ্বারা কোনো ক্ষতি হয় না যদি কেউ এই দোয়াটা পড়তে থাকে যতক্ষণ তুফান চলবে, ঝড় চলবে, এগুলো শিখে নিয়ে। এরপরে আপনার বাথরুমে ঢুকতেছি, এটা বাথরুম তো ধরলো, কি পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কারণ বাথরুমের মধ্যে জিন থাকে, দুষ্ট জিন থাকে। এক সাহাবী বাথরুমের মধ্যে ঢুকছেন, আব্দুল্লাহ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, উবাদা ইবনে সামিত ঢুকছেন, উনি বাথরুমে গিয়ে মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আশ্চর্য, উনি তো ভালো অবস্থায় বাথরুমে ঢুকছেন, মারা গেলেন। তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ এসেছে যে কাতালনা সাইয়্যিদাল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইনি ফালাম নুখতি ফুআদা। তো জিন মহিলা শেয়ার করতেছে যে সাইয়্যিদুল খাজরাত, খাজরাত গোত্রের সর্দার
সাদ ইবনে উবাদার দিকে আমরা 2টা তীর নিক্ষেপ করেছি, সে দোয়া করতে ভুলে গিয়েছিল, রামাইনাহু বিসাহমাইন ফালাম নুখতি ফুআদা, একটা তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি, সাদ ইবনে উবাদার গায়ে লেগেছে, সে মারা গেছে। তাহলে কি বোঝা গেল, সেখানে জিন খবিস জিন থাকে, এজন্য কি পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এবং অনেক সময় যখন এটা পড়েন তখন জিন এবং মানুষের মধ্যে আড়াল হয়ে যায়, আর নয়তো যদি আড়াল না হয় তখন আপনাকে উলঙ্গ দেখে আরেক জিনদেরকে দেখে মজাক করে, ওই দেখো এটা উলঙ্গ হয়ে গেছে। আর যদি দোয়া পড়েন তাহলে আড়াল হয়ে যায়, জিনের চোখকে আর মানুষের যে সতরের মধ্যে আড়াল হয়ে যায়, দেখতে পায় না। আর যখন দোয়া পড়েন না তখন অন্য জিনদেরকে নিয়ে তামসা করে। এবং বের হওয়ার সময় কি পড়া বলেন, গুফরানাকা আযহাবা